This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি সূর্যপুরে যে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে আজ তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গোটা এলাকা জুড়ে। এর আগে মুখ্যমন্ত্রী যখন গেছিলেন তখনই কথা দিয়ে এসেছিলেন তিনি বারুইপুরে আবারও যাবেন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে। আর মাত্র কয়েকটা মিনিট সময়ের অপেক্ষা। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব অভিজ্ঞানের কাছে। অভিজ্ঞান, ঘড়ির কাঁটা তো এই মুহূর্তে 11:30। মুখ্যমন্ত্রী কখন গিয়ে পৌঁছবেন, আগে কোথায় যাবেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই বারুইপুর অতিক্রম করেছেন এবং তার কনভয় সূর্যপুরের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ বারুইপুরের যে প্রথম তার যেখানে আসার কথা রয়েছে নাবালিকা মৃতই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করা, এবং তারপর ওখান থেকে তিনি যাওয়ার কথা ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। অর্থাৎ যে যুবকটিকে শুধুমাত্র সন্দেহের বশে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছিল। আবার শেষে এই যে জায়গাটি আমরা দাঁড়িয়ে রয়েছি, বারুইপুর রুরাল আউটপোস্ট, অর্থাৎ বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুরের এই যে আউটপোস্ট, এই আউটপোস্টটি নিয়ে কিন্তু ওই নাবালিকার পরিবার তারা আর্জি করেছিলেন যে এই এলাকায় একটি পূর্ণাঙ্গ ফাঁড়ি তৈরি করার জন্য। কেননা একটা পুলিশ ক্যাম্প এখানে সূর্যপুরে ছিল, কিন্তু সেই সূর্যপুর পুলিশ ক্যাম্প আমরা যেটা দেখেছি রবিবার দিন মানুষ কিন্তু সেখানে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে দেয় এবং পুলিশ কর্মীদের পর্যন্ত রেয়াত করেনি, তাদেরকেও মারধর করেছিল। ফলে এমন একটি আউটপোস্ট তারা দাবি করেছিলেন যেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী থাকবেন এবং এই এলাকায় আইন শৃঙ্খলা জড়িত যে কোনো সমস্যা হলে তারা সঙ্গে সঙ্গে মোকাবিলা করতে পারবেন। আর সেই আর্জি মেনেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কথা রেখেছেন। মঙ্গলবার দিন বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে তিনি বলেছিলেন যে তিনি এখানে একটা ব্যবস্থা কিছু করবেন, এবং সেই কথা মতো কিন্তু এখানে অতি দ্রুততার সঙ্গে এখানে আউটপোস্ট এটি তৈরি করা হয়ে গিয়েছে। 20 জন পুলিশ কর্মী আপাতত এখানে দায়িত্বে থাকবেন, 2 জন সাব ইন্সপেক্টর, 2 জন এএসআই, 6 জন কনস্টেবল, 2 জন মহিলা কনস্টেবল এবং 8 জন সিভিক ভলেন্টিয়ার, সব মিলিয়ে 20 জন স্ট্রেংথ আপাতত এই আউটপোস্টে থাকবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই আউটপোস্ট সেখানে কিন্তু মহিলা হেল্প ডেস্ক থাকবে, অর্থাৎ নারী সম্পর্কিত যে কোনো অভিযোগ হলে কিন্তু এই আউটপোস্টে জানানো যাবে। অর্থাৎ এখান থেকে আর কিন্তু বারুইপুরে দৌড়ে গিয়ে কিন্তু সেখানে যেতে হবে না, ফলে সমস্ত অভিযোগ সঙ্গে দেখো সিএম কত দূর পৌঁছলেন সায়ন্তর কাছ থেকে জানবো। সায়ন্ত, দেখো, ইতিমধ্যে কৃষ্ণমোহনপুর রেল ক্রসিং সেটা পেরিয়ে সূর্যপুরের মধ্যে ঢুকে গেছে আমার সহকর্মী সূর্যেন্দ্রকে হলো ছবি দেখানোর জন্য। এখানে বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন, তাদের কাছ থেকে ফুল এবং তারা রীতিমতো মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এবং তারপরই যে ভিকটিমের বাড়ি, অর্থাৎ যে নির্যাতিতা যে নাবালিকা খুন, তার বাড়ির দিকে এগোচ্ছেন মুখ্যমন্ত্রীর কনভয়, এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, যার কিছুক্ষণের মধ্যেই সেই এলাকায় পৌঁছে যাবেন তিনি। এবং যেটা জানা যাচ্ছে যে একাধিক কর্মসূচি নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এই সূর্যপুরে এসেছেন। প্রথমত যে নির্যাতিতার খুন হওয়া নাবালিকার বাড়ি, তারপর যে ফুটবল খেলতে গিয়ে যে যুবককে খুন করা হয়েছে তার পরিবারের সদস্য, একই সঙ্গে ইন্দ্রজিৎ যাকে গণপিটুনি দিয়ে যাকে নির্দোষ বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী, তার পরিবারের সদস্যরা দেখা করবেন। একই সঙ্গে পুলিশ সুপারের অফিসে যাবেন, সেখানে বৈঠক করার কথা আছেন। অর্থাৎ একাধিক কর্মসূচি নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এই সূর্যপুর বারুইপুরে এসেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যেদিকে নির্যাতিতার বাড়ি সেই দিকেই আপাতত কনভয় এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেখানে গিয়ে দলীয় নেতাদের সঙ্গেও বেশ কিছুক্ষণ তার বক্তব্য কথা বলার সূচিতে রাখা হয়েছে, অর্থাৎ নতুন সংযোজিত হয়েছে বলে ইতিমধ্যে দলসূত্রে খবর। তারপরে তিনি অন্যান্য যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোতে যাবেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। আউটপোস্টে যাবেন, যে আউটপোস্টটা মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছে। সাধারণ মানুষরা কত উপকৃত হয়েছে, সাধারণ মানুষের সঙ্গেও তার কথা বলার এই কর্মসূচিতে সংযোজিত করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বারুইপুরের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী সরাসরি বারুইপুরে উপস্থিত হয়েছেন, যাতে সাধারণ মানুষ যে মুখ্যমন্ত্রী এসপি অফিস থেকে একাধিক নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি কার্যকর হয়েছে কিনা সেটা তিনি নিজেই সরেজমিনে দেখতে আজকে বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও কথা বলবো পরবর্তী সময়। আমাদের অপর সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন স্পটে পৌঁছে গেছিল সকাল থেকে, একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছিল। যাব সুশোভনের কাছে। সুশোভন, একেবারে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করা হচ্ছে এবং বলা ভালো যে একেবারে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই
নাবালিকার যে বাড়ি সেখানে আসবেন। তার জন্য পুলিশের প্রস্তুতি কিন্তু চোখে পড়ার মতো, একেবারে সবাই কিন্তু প্রস্তুত। তুমি জানো যে এর আগে ছিলেন এবং মূলত তাদের যা বক্তব্য বা কথাবার্তা সেই মুখ্যমন্ত্রী তিনি শুনেছিলেন। এবারে তিনি দ্বিতীয়বারের জন্য আসছেন। দ্বিতীয়বার আসার একটা মূল কারণ রয়েছে যে একেবারে তারা তদন্তে আশ্বস্ত হয়েছেন কিনা, তাদের আর কিছু প্রয়োজন আছে কিনা, অন্তত একাধিক বিষয় এখনো পর্যন্ত কথা বলবেন। সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসছেন এবং তার জন্য কিন্তু বিধায়ক দেবাশিস ধর তিনি নিজেও একেবারে এখানে উপস্থিত এবং তোমাকে না, কথা কেটে যাচ্ছে, তোমার সঙ্গে আবারও আসবো, কথা বলবো, তোমার সঙ্গে পিসিআর যোগাযোগ করে নিচ্ছে সুশোভন। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, তুমি সকালে দেখাচ্ছিলে যে এই গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গেও আজকে মুখ্যমন্ত্রী কথা বলবেন, এখনো পর্যন্ত অন্তত সেটাই জেনেছি আমরা। একেবারে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, ইন্দ্রজিতের বাড়ির সামনে। গণপিটুনিতে তার মৃত্যু হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পারছি যে তিনি পরিবারের সঙ্গে কথা বলবেন, আর তার যে দাদা বাপি মণ্ডল তার হাতেই কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকে তুলে দেবেন। তার পরবর্তীতে সেই বাপি মণ্ডল এসডিও অফিসে যাবেন এবং তিনি নিয়োগ করবেন অফিসিয়ালি। এবং এই মুহূর্তের যে ছবি, পুলিশের যে প্রশাসনিক নিরাপত্তার প্রয়োজন, সিএম নিরাপত্তা, সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আর কয়েক মুহূর্তের পরেই কিন্তু শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন। সিকিউরিটির ছবিটা দেখাবো যে শুধুমাত্র এই এলাকা নয়, পাশাপাশি দেখা যাচ্ছে যে আশেপাশের যত বাড়িগুলি আছে সেই বাড়ির ছাদেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফোর্স সেখানে দাঁড় করানো রয়েছে, অর্থাৎ কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণের জন্য সকাল থেকে কিন্তু প্রস্তুত প্রশাসন। সত্যজিৎ, একটু থামাচ্ছি, আমরা আপনাদেরকে ছবি দেখাবো। ইতিমধ্যেই কিন্তু সূর্যপুরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী এবং প্রথম গন্তব্যস্থল ওই নাবালিকার বাড়ি, তার পরিজনদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন বারুইপুরের সূর্যপুরে। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী সূর্যপুরে পৌঁছে গেছেন, তার প্রথম গন্তব্য ওই নাবালিকার বাড়ি। সেখানে গিয়ে নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন। তাছাড়াও ওনার আরো দুটো কর্মসূচি রয়েছে। গণপিটুনিতে যার মৃত্যু হয়েছিল তার বাড়িতেও যাবেন, তার পরিবারের সঙ্গেও কথা বলবেন। পাশাপাশি যে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে সেটার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী তিনি বারুইপুরে দাঁড়িয়ে জানিয়েছিলেন তিনি আবারও আসবেন, কথা রেখেছেন। তিনি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পৌঁছে গেছেন। আবারও যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গেছেন সূর্যপুরে। একেবারে নির্দিষ্ট যে কর্মসূচি ছিল তার প্রথম পর্যায়ে নির্যাতিতারা তিনি বাড়িতে গেছেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন এবং যে বিষয়টি তিনি জানবার চেষ্টা করবেন যে এই ঘটনার পরবর্তীতে যে পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ একজনের এনকাউন্টার, কয়েকজনের গ্রেপ্তার হওয়ার ঘটনা, সেগুলো নিয়ে জানবেন। পাশাপাশি এই এলাকার নিরাপত্তার জন্য একটি আউটপোস্ট তৈরি করা হয়েছে, সেটাও এই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সেই দাবি মোতাবেক করা হয়েছে। পরবর্তীতে আর কোনো রিকোয়ারমেন্ট তাদের আছে কিনা, অন্য কিছুর প্রয়োজন আছে কিনা, সেই বিষয়গুলি তারা তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন। তার পরবর্তীতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ইন্দ্রজিতের বাড়ির সামনে যে ছবিটা আমি দেখাচ্ছিলাম, ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আর একটি ছবি দেখাবো যে একেবারে গেরুয়া কালারের যে প্যাকেট, গেরুয়া কালারের খাম নিয়েই কিন্তু একজন অপেক্ষা করছেন। সেখানেই কার্যত এই ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা মুখ্যমন্ত্রী তুলে দেবেন, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। শুধুমাত্র তাই নয়, ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের যে প্রশাসন তাদের জন্য যে ব্যবস্থা করেছে তারা তাতে সন্তোষ কিনা সেটাও তিনি জানবেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই ইন্দ্রজিতের বাড়ি, সেদিনের সেই ঘটনা, গণপিটুনি, কার্যত এখান থেকে টেনে নিয়ে গিয়ে তাকে মারধরের ঘটনা ঘটেছিল এবং বাড়ি ভাঙচুর করা হয়েছিল। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সেই অ্যাসবেস্টারের ভাঙা অংশ সরিয়ে দিয়ে সেখানে টিন লাগানো হয়েছে। পাশাপাশি তাদের যাতে আরও নিরাপত্তার কোনো সমস্যা না হয় সে কারণের জন্য সিসিটিভি লাগানো হয়েছে। বাড়ির সামনেই সেই সিসিটিভি লাগানো রয়েছে নিরাপত্তার দিক দেখার জন্য। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইতিমধ্যে আসবো, আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন সূর্যপুরে। তিনি প্রথমে নিহত নির্যাতিতার বাড়িতে গেছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন।
এরপরেও তার দুটো কর্মসূচি রয়েছে। গণপিটুনিতে যার মৃত্যু হয়েছিল তার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি নতুন ফাঁড়ি, সেই ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। বারুইপুর কাণ্ডের পরে স্থানীয়রা দাবি করেছিলেন পুলিশ ফাঁড়ির, এবং সেই দাবি রেখেছে রাজ্যের নতুন সরকার। এই পুলিশ ফাঁড়িতে কোন কোন অফিসাররা থাকবেন, কোন কোন র্যাঙ্কের অফিসাররা থাকবেন, কতজন সাব ইন্সপেক্টর, কতজন কনস্টেবল, মহিলা পুলিশ আধিকারিক কতজন থাকবেন, গোটা বিষয়টা জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, সূর্যপুরে যে নতুন ফাঁড়ি তৈরি করা হয়েছে, সেই ফাঁড়িতে ওসির হিসাবে অর্থাৎ অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বে থাকবেন সাব ইন্সপেক্টর শিমুল মণ্ডল, আর তার সঙ্গে আরো একজন সাব ইন্সপেক্টর শামিউল হোসেন। এই দুজন মূলত দায়িত্বে থাকবেন, এবং এছাড়াও দুজন এসআই সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবে, দুজন এএসআই পদমর্যাদার অফিসার থাকবে, 4 জন লেডি কনস্টেবল থাকবে, এমনকি আরো 8 জন কনস্টেবল। অর্থাৎ সব মিলিয়ে যে স্ট্রেংথ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একজন ওসি, যার নাম আমরা এখনো পর্যন্ত জানতে পারছি সাব ইন্সপেক্টর শিমুল মণ্ডল, এবং তার সঙ্গে সহযোগিতা করবেন সাব ইন্সপেক্টর শামিউল হোসেন, এবং এছাড়াও 4 জন লেডি কনস্টেবল, 8 জন কনস্টেবল, এএসআই এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার দিয়ে কিন্তু এই সূর্যপুর ফাঁড়ির যে গোটা স্ট্রেংথ এখনো পর্যন্ত সাজানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ সূর্যপুরের বাসিন্দাদের ওই এলাকাতে যে ফাঁড়ি তৈরির যে আবেদন ছিল, সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি করা হয়েছে, এবং সেখানে কি ধরনের পুলিশের স্ট্রেংথ থাকবে সেই সম্পর্কে এখনো পর্যন্ত আমরা কিন্তু এই তথ্যই পাচ্ছি। শুভজিৎ, বেশ ধন্যবাদ। আপনাদেরকে ছবি দেখাচ্ছি ওই নাবালিকার বাড়িতে যাওয়ার আগের ছবি, কারণ বাড়ির ছবি আমরা দেখাতে পারি না, বাড়ির সামনে বা বাড়ির ছবি আমরা দেখাতে পারি না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন গিয়ে পৌঁছলেন সূর্যপুরে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। ওই নাবালিকার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, তুমিও পৌঁছে গেছো সূর্যপুরে, কিন্তু যেহেতু নাবালিকার বাড়ি আমরা দেখাতে পারি না, বা বাড়িটা এক্সাক্ট কোথায় আমরা সেটা দেখাতে পারি না, বলতে পারি না, তাই তুমি সেখান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছো, কিন্তু তোমার কাছ থেকে লাইভ আপডেটগুলো নিয়ে যাও পরপর। একদমই শুভজিৎ, দেখো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যে খুন হওয়া নির্যাতিতা সেই নাবালিকার বাড়িতে গিয়েছেন, বাবা মায়ের সঙ্গে কথা বলছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তুমি জানো দুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জেলা পুলিশের সুপারের অফিসে এসেছিলেন, সেই সময় সেই নির্যাতিতার পরিবারের 10 জন সদস্যকে ডেকে পাঠান, সেখানে কি তিনি কথা বলেন এবং তিনি আশ্বস্ত করেছিলেন যারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হবে। এবং সেই মতো তুমি জানো যে কিছুদিন আগে এই অভিযুক্তদের মধ্যে একজন প্রভাস মণ্ডল পালাতে গিয়ে সে বন্দুক ছিনিয়ে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাতে গিয়ে এনকাউন্টারে নিকেশ হয়। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন সর্বোচ্চ শাস্তি হবে। বাকি যারা রয়েছেন, বাকি যারা 3 জন অভিযুক্ত আছে তাদেরও কিন্তু দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টের তাদের মাধ্যমে তাদের শুনানি করিয়ে তাদের যাতে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে ইতিমধ্যে প্রশাসন সূত্রের খবর। ইতিমধ্যেই যে 2 জন ধরা পড়েছিল, তার প্রথমে 3 জন ধরা পড়েছিল, তাদের জেরা করে বসিরহাট থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এসটিএফ এর সাহায্য নিচ্ছে বেঙ্গল পুলিশ। অর্থাৎ মামলার দিক থেকে, তদন্তের দিক থেকে যাতে কোনো রকম ত্রুটি না থাকে তার জন্য কিন্তু প্রশাসন যথেষ্ট সক্রিয়, যে কারণে তথ্য প্রমাণ সংগ্রহে, যে কোনো সূত্র সংগ্রহে এই এসটিএফের কিন্তু সাহায্য নেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছেছেন নির্যাতিতা অর্থাৎ খুন হওয়া সেই নাবালিকার বাড়িতে, এবং সেখানে কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে, কেন্দ্রীয় বাহিনীর তরফে। আমি ছবিটা দেখাতে বলবো, এই সেই রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাস্তার দুধারে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বেঙ্গল পুলিশ রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু যথেষ্ট সক্রিয় জেলা পুলিশ প্রশাসন। এবং যেহেতু এই এলাকায় গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা ঘটেছে, তার জন্য কিন্তু পুলিশের তরফে কিন্তু বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নজর থাকবে, নজর রাখো। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন, বেলা 11:30টার কিছু আগে পরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। পৌঁছানোর পরে একেবারে পর মুহূর্তের ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রথমেই তিনি গেছেন ওই নাবালিকার বাড়িতে, নাবালিকার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি তিনি গণপিটুনিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারের সঙ্গেও কথা বলবেন। এর পাশাপাশি আজকে নতুন পুলিশ ফাঁড়ি তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেদিনকেই মুখ্যমন্ত্রী বারুইপুরে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে যারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ ক্যাম্প ভাঙচুর করেছে, কোনো মতেই তাদেরকে রেয়াত করা হবে না, পুলিশ ছেড়ে কথা বলবে না। তারপরেই আমরা দেখলাম পুলিশের অ্যাকশন,
গণপিটুনির ঘটনায় আরও গ্রেপ্তার। এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি মোট 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে, নতুন করে 3 জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুরে গণপিটুনির ঘটনায় আরও গ্রেপ্তার, গণপিটুনিতে খুনের অভিযোগে আরও 3 জন গ্রেপ্তার। এই নিয়ে গণপিটুনিতে খুনের অভিযোগে মোট গ্রেপ্তারির সংখ্যা 38। সায়ন্তর কাছে আরো একবার যাব। সায়ন্ত, তুমি ছবি দেখাচ্ছিলে, শুভজিৎ আরেকবার বলো, শুভজিৎ আরেকবার কোশ্চেনটা করো। তুমি ছবি দেখাচ্ছিলে সায়ন্ত। একদমই শুভজিৎ, তোমাকে দেখাবো যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো ছবিটা দেখাতে, যে রাস্তা দিয়ে আমরা এলাম মূলত কৃষ্ণপুর রেল ক্রসিংয়ের পর থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। মুখ্যমন্ত্রী আসবেন, বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা তোমাকে যেটা বলছিলাম সেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তরফে কিন্তু একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাহায্যে এখানে সম্পূর্ণ রাস্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, বাড়তি পুলিশ রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাকে দেখাবো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়িও কিন্তু ঢুকছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এসছেন যাতে এই তদন্তে যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে তা কিন্তু নির্যাতিতার সে বাবা মার সামনে বসে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করছেন। একই সঙ্গে যারা যারা এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে কিন্তু এখন সেই নির্যাতিতার বাড়িতে উপস্থিত রয়েছেন, তাদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করছেন। এই ছবি কিন্তু বলা চলে বিরল থেকে বিরলতম। কেন অতীতে মানে গত কয়েক বছর কিন্তু এই ছবি দেখা যায়নি যে একটা নির্যাতিতা বা খুন হয়েছে তার বাড়িতে সঙ্গে সঙ্গে কোনো মুখ্যমন্ত্রী বা প্রশাসনে কেউ পৌঁছে গিয়েছে। এই ছবি কিন্তু দেখা যাচ্ছে এবার, যেটা দেখা যাচ্ছে মুখ্য শুভেন্দু অধিকারী দুদিন আগে এলেন এবং তারপর আবার আজকে এসে সরাসরি নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছেন। সঙ্গে থাকো। পাশাপাশি আপনাদের আরো একটা খবর দিয়ে রাখি, বারুইপুরে যে গণপিটুনির ঘটনা ঘটেছিল তাতে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা সেখানে 38। মুখ্যমন্ত্রী সেদিনকে গিয়েই কথা দিয়ে এসেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। নাবালিকার বাড়ি থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী, নাবালিকার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার পর বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী। এবং যে খবর পাচ্ছি আমরা, গণপিটুনিতে যার মৃত্যু হয়েছিল তার বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবেন এবং তারপরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী ওই নাবালিকার বাড়ি থেকে বেরিয়ে আসছেন সেই মুহূর্তের ছবি, পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি গণপিটুনিতে যার মৃত্যু হয়েছিল সেই ইন্দ্রজিতের পরিবার মুখ্যমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। মুখ্যমন্ত্রী সেখানেই যাবেন, তার দ্বিতীয় গন্তব্য এখনো পর্যন্ত সেটাই খবর। এবং তারপরে তিনি যাবেন সূর্যপুরে যে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে সেই পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রয়েছেন সায়ন্ত, অভিজ্ঞান এবং সত্যজিৎ। আমরা একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলছি।
এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়ির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কনভয়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সত্যজিৎ। দেখো, ইন্দ্রজিতের মণ্ডলের বাড়ির সামনে বলা যেতে পারে আর কয়েক সেকেন্ডের মধ্যেই মাননীয় একেবারে আর কয়েক সেকেন্ডের মধ্যেই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে উপস্থিত হবেন এবং এই মুহূর্তে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে উপস্থিত হয়েছেন বারুইপুর এসডিও। এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে একের পর এক গাড়ি কিন্তু কনভয় ঢুকতে শুরু করেছে, অর্থাৎ যে অপেক্ষা ছিল এই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে, এই মুহূর্তে কিন্তু যে ছবি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। এই মুহূর্তে কিন্তু পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পৌঁছলেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে তিনি পৌঁছেছেন এবং বাড়ির সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, বাড়ির ভিতরে প্রবেশ করবেন সেই ছবি কিন্তু সরাসরি দেখাচ্ছি তোমার মাধ্যমে TV9-এর দর্শকদের। বাড়ির সামনে তিনি দাঁড়িয়ে আছেন এবং প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তাদের সামনেই কিন্তু প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে তিনি কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করলেন। রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকরা আছেন আইজি সাহেব, তিনি আছেন প্রথম দিন থেকে। এই আইজি সাহেব তিনি এই এলাকায় পড়েছিলেন এবং ফলত এই মুহূর্তের যে ছবি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কিন্তু ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির ভিতরে প্রবেশ করলেন। সেখানে বাড়ির ভিতরে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির যারা সদস্য, বিশেষত মা, বাবা, দাদা, বৌদি, তাদের সঙ্গে কথা বলবেন তেমনটাই আমরা জানতে পারছি। পাশাপাশি একটি নিয়োগপত্র আজ এই বাপি মণ্ডলের হাতে তুলে দেওয়া হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই। এবং এই মুহূর্তের যে ছবি যে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেছেন এবং বাড়ির সদস্যদের সঙ্গে তিনি কথা বলছেন। প্রশাসনিক বেশ কয়েকজন আধিকারিকও তার সঙ্গে ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গেই তিনি কথা বলছেন। যতটুকু আমরা জানতে পারছি তিনি বাড়ির সদস্যদের সঙ্গে জানাবেন যে তাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা আছে কিনা। নিরাপত্তা বেষ্টনী ইতিমধ্যেই এই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে সব রকম দিক দিয়ে দেওয়া হয়েছে, যেমনটি 24 ঘন্টা প্রশাসনিক ডিউটি, প্রশাসনের নিরাপত্তা এখানে থাকবে, পাশাপাশি CCTV লাগানো হয়েছে। অর্থাৎ কোনো রকমভাবে এই ইন্দ্রজিৎ মণ্ডলের যাতে কোনো রকম সমস্যা না হয় তাদের পরিবারের সদস্যদের, সেদিকে দেখার আশ্বাস তিনি দিয়েছিলেন। সেই ছবিই কিন্তু এখন পরিষ্কার হচ্ছে। এবং আর যেটুকু আমরা জানতে পারছি যে ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডলের হাতে একটি নিয়োগপত্র দেওয়া হবে গ্রুপ ডি পোস্টের, ততটাই আমরা জানতে পারছি। এবং বারুইপুর এসডি অফিসে গিয়ে তিনি সেই নিয়োগ করবেন আজকে। এবং তারপরেই যে নূতন আউটপোস্ট তৈরি হয়েছে সেই আউটপোস্টে কার্যত এই ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডল সেখানে ডিউটি করবেন তেমনটা জানতে পারছি। এই মুহূর্তে আরেকটি ছবি, সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি বাড়ির মধ্যে কিন্তু প্রবেশ করছেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে বাড়ির মধ্যে প্রবেশ করে কথা বলছেন সেখানে পৌঁছালেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর, তিনি কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখাচ্ছি তোমার মাধ্যমে দর্শকদের। ফলত যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, প্রথমে নির্যাতিতার বাড়িতে যাবেন, তারপরে তিনি এই গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসবেন, তেমনটাই কিন্তু প্রথমে নির্যাতিতার বাড়ি হয়ে এই মুহূর্তে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এসছেন এবং পরিবারের লোকজনের সঙ্গে তিনি কথা বলছেন, তেমনটাই কিন্তু আমরা যেখান থেকে ছবি তুলছি ততটুকুই কিন্তু পরিষ্কার। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে আইজি, ডিজি এবং প্রশাসনিক আধিকারিকরা সেখানে আছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন। শুভজিৎ, আমরা একই সঙ্গে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল 11:30 নাগাদ বারুইপুরে সূর্যপুরে গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি যান নিহত নির্যাতিতার বাড়িতে, তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। আগে থেকেই সেখানে পৌঁছে গেছিলেন জেলা প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন তারা, আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারাও কিন্তু সেখানে পৌঁছে গেছিলেন। তারপর সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন ইন্দ্রজিতের বাড়িতে। ইন্দ্রজিৎ অর্থাৎ গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তার পরিবার পরিজনদের সঙ্গে এই মুহূর্তে বাড়ির ভেতরে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সত্যজিৎ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিল, এর আগে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছিলেন যাতে ইন্দ্রজিতের পরিবারের কোনো রকম সুরক্ষায় কোনো রকম গাফিলতি না হয়, সেই মোতাবেক জেলা প্রশাসনের তরফ থেকে, জেলা পুলিশের তরফ থেকে ইন্দ্রজিতের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। পরে সেই সংখ্যাটা বাড়ানো হয়, পাশাপাশি সেখানে সিসিটিভিও ইনস্টল করা হয়ে থাকে। আজকে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন নিজে, তাদের সঙ্গে কথা বলছেন। এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পেয়েছি আমরা, সঙ্গে রয়েছেন জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারাও। পাশাপাশি আপনাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখি, এই ঘটনায় আরও 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত গণপিটুনির ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা 38।